নিচ্ছে ইরান। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, ফের বন্ধ হরমুজ প্রণালী। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা হবে রৌদ্রদ্বার, জানিয়েছেন ট্রাম্প। ইরান সংকট নিয়ে পাকিস্তানে আসন্ন আলোচনা রৌদ্রদ্বার কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বুধবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য কেবল একগুচ্ছ অর্থবহ প্রস্তাবই এই আলোচনার ভিত্তি হবে। তবে আলোচনার বিস্তারিত বিষয় সম্পর্কে তিনি আর কোনো তথ্য দেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি। এটি অন্তত যৌক্তিক একটি বিষয় এবং সহজেই তা বাস্তবায়ন করা সম্ভব। ওইদিকে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করছেন আগামী শুক্রবার থেকে এই আলোচনা শুরু হবে এবং তা খুব দ্রুতই একটি পরিণতির দিকে যাবে। এর আগে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, দুই দেশ 2 সপ্তাহের যুদ্ধবিরতি মেনে নেয়ার পর আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে। তার ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ ও অন্যান্য শীর্ষ আলোচকদেরকে পাকিস্তানে আলোচনার জন্য পাঠাচ্ছেন। ব্রাঞ্চের সঙ্গে যাবেন বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার, জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তিনি জানান, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে আলোচনা শুরু হবে। লেভিট বলেন, আমরা এই সরাসরি বৈঠকের দিকে তাকিয়ে আছি। লেবাননে ইসরায়েলি নির্বিচারে হামলায় নিহত 254, আহত সহযাত্রী। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের এলাকায় কমপক্ষে 254 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন 11,065 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা পর বুধবার বৈরুতে এ ভয়াবহ হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাভিহ বেরি নির্বিচার এই হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন। নাভিহ বেরি বলেন, বৈরুতে দক্ষিণ শহরতলি বেকু উপত্যকার বিশাল এলাকা, মাউন্ট লেবানন, সিদন এবং দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। জনবহুল এসব এলাকায় হামলার ফলে কয়েকশো বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। ইসরায়েলকে শাস্তি দিতে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, লেবাননে সংঘটিত অপরাধ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, লেবাননে ইসরায়েলের কর্মকর্তা এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের জবাবে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব। তিনি আরও দাবি করেন, চলমান যুদ্ধবিরতি পুরো অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। তার ভাষায়, ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গের জন্য পরিচিত এবং তাদের কেবল শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক অজ্ঞাত সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। পরিস্থিতি ক্রমে উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে এবং বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেছে তা জানানো হবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানপন্থী সশস্ত্র এই গোষ্ঠীটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, আমাদের দেশ ও জনগণের উপর ইসরায়েলি মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া
পর্যন্ত এমন পাল্টা জবাব অব্যাহত থাকবে। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছিল লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি মাত্র 10 মিনিটেরও কম সময়ে প্রায় 100টি স্থানে আঘাত আনা হয়েছে। এই হামলায় সবশেষ পাওয়া তথ্যে নারী শিশু সহ 254 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে হিজবুল্লাহ এই হামলাকে গুরুতর যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে এটি তাদের প্রতিরোধ আরও জোরদার করবে। সংগঠনটির ভাষায় নিরীহ মানুষের উপর এমন আঘাত তাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। ইরানও এই পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত। গাজা উপত্যকায় সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন। ড্রোন হামলায় আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা সিটির পশ্চিমে আল রশিদ উপকূলীয় সড়ক দিকে যাতায়াতের সময় তাকে লক্ষ্য করে এ প্রাণঘাতী হামলা চালানো হয়। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। নিহত সাংবাদিকের নাম মুহাম্মদ উইসা। তিনি আল জাজিরার মুবাশশারের সংবাদদাতা। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে মুহাম্মদ উইসাহ একটি গাড়িতে করে যার সময় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গাড়িটিতে আঘাত আনে। এতে গাড়িটিতে মুহূর্তে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই হামলার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে। সাংবাদিক মুহাম্মদ উইসাহর হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল যখন গাজার আল আহুলি হাসপাতাল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO যানবাহনেও হামলার খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা ফের বন্ধ হরমুজ প্রণালী। লেবাননে আবারও ইসরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে। মাত্র 10 মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত 100টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই নজিরবিহীন হামলা নারী ও শিশুসহ 254 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1000-এরও বেশি। লেবাননে এই হামলার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা যেতে না যেতে লেবাননে ভয়াবহ এই হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। এদিকে যুদ্ধবিরতির মধ্যে হামলা হয়েছে ইরানেও। বুধবার দেশটির ইস্পাহান এবং কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে দাবি করছে তেহরান, যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনরাবৃত্ত করেছেন।